হাই গাইস, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বেহালা চৌরাস্তায় আয়োজিত হচ্ছে খাইবার পাস। তো আমরা দুজনেই যাব, এক্সপিরিয়েন্স করব কেমন কি হয়। ফুড ব্লগিং তো আমি এটা বলবো না, বাট আমরা এক্সপিরিয়েন্স করব যে ওখানে কেমন কি স্টলস আছে, কি আছে না আছে, প্লাস খাবার দাবার কেমন সেটা খেয়েও দেখবো। আর তোমরাও আমাদের সাথে চলো এটা এক্সপিরিয়েন্স করার জন্য। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা ফটাফট লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করো, তার কারণ আমাকে রিচ করতে হবে 1000 সাবস্ক্রাইবার্স। সো প্লিজ হেল্প মি। আর চলো ভিডিওটা দেখে নাও। এদের পোস্টারই উল্টে গেছে। দেখতেই পাচ্ছ এখানে যে কতটা ভিড় আছে। আমি জাস্ট মেনুটা দেখানোর চেষ্টা করছিলাম, বাট এত ভিড় যে আমাকে পেছনে চলে আসতে হচ্ছিল লিটারালি। ওইদিকে আমার হাজবেন্ড অর্ডার করছিল একটা লার্জ ফিশ ফ্রাই, যেটা মেবি তোমরা ভিডিওতে শুনতে পেয়েছো। চলো বাকি ভিডিওটা দেখে নাও। খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন। এদের মাছ ভালো, দেখো ভেটকি একদম পিওর। ভালো খেতে, অ্যাকচুয়ালি ভালো খেতে। এমনি এমনি সেল না তোমার আপন কালীঘাটে। আমি খাচ্ছি কাসন্দিটা দিতে খুব খুশি করেছি। হ্যাঁ, ওই যত সুন্দরবন লেখা থাক, কোনটা মাছটা দেখানো, মাছটা এই যে বলছো অরিজিনাল ভেটকি, তাই তো? আমি যদি আমার মাছ চিনি না তেমন ভাবে। অরিজিনাল ভেটকি টেস্টটা সত্যি ভালো। সুন্দরবন লেখা থাকে, আসল সুন্দরবনের নয়। আমি জিজ্ঞাসা করেছি, সব এখানকার না। আপনজন কালীঘাটে আমি খেয়েছি, বাট এদের কাউন্টারে এরা এই গুইন এরা নাম করা গুইন বহুকালে বহু পুরনো। বিজলি গ্রিল দেয়নি বোধ হয়। না না না, পাশে সপ্তপদী আছে, অনেকগুলো। আমি ঘুরবো আর আমি অ্যাকচুয়ালি দেখাবো। এতটা আর খাবো, আর খাবো। তুমি খাও, একটুখানি খা মাছটা। তুমি খাও। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপুরিয়া, কেভেন্ট আছে মেট্রো আইসক্রিম। হয়ে গেল। আবার ওখানে কি খুঁজে পেয়েছে দেখি, কি ডি বাপি। এখানে সাউথ কলকাতার লোকের জন্য তো বিরাট বড় ব্যাপার। দিবাপি লাইন দেখ, মাটন কোথায় লাইন দেখ। এই যে ডি বাপি আর এই যে লাইন। আরেকজন ভাবছে কি করবে, সেটা এইখানে পায় না, তাই জন্য। তা তুমি কি করবে? দাঁড়াবো। তুমি কোথায় এত লাইনে দাঁড়াবে? তুমি বাড়ি গিয়ে খাবে। হ্যাঁ, খেতে হবে না মানে বাড়ি গিয়ে, মানে আমাদের বাড়ি গিয়ে খাবে। জয়বাপি এসছে, আমি ছেড়ে দেবো। আরে তুমি বাড়ি গিয়ে খেয়ে নেবে, বাড়ি তো যাবে বলে। কি হয়েছে, তোর তো বাড়ির হাতের খাবো। ডি বাপি তো তোমার ভালো লাগে না অত, তাহলে কেন খাবো? দিবাপি পাও। এখন অমনি ভালো লাগছে আমি যত ওইখানে। দাদা বলতে পাইনি তো দিবাপি তো খাবো। এটা সাইজ চকলেট। তুই দেখাচ্ছি প্রত্যেকটা দেখা, আমি এখানটা দেখাচ্ছি, আমি এখানটাই আছি। দেখ টার্কিশ আইসক্রিম সেন্টার এটা আছে ওখানে। কোথায় তা জানি না। নিউ দিঘার, অ্যাকচুয়ালি নিউ দিঘার না এখানকার, আমি কি করে জানবো, বাট এখানে অনেক স্টলস আছে। আমি জাস্ট ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছি, জানতামও না যে। আর আজকে ইভেন লাস্ট ডে। ডি বাপি খাবে বলে বাড়ির ভাত ভুলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে দাদা বৌদি বলে কি? আপনার দাদা বৌদি তো লাগবে। এত লোককে দিয়ে পারবে, সেটাই হলো ব্যাপার। তো অনেক 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 স্টল আছে সত্যি বলতে। এটা কি? ও এদিকেও গেছে একটা। হ্যাঁ, এদিকেও গেছে, দুদিকে। এইটা তাও ছোট আছে।
এদিকে আমরা লাস্ট, আর ওইদিকে আরো অনেকে আছে। কোয়ালিটি ক্যাটারার্স, নিউ দীঘা সেন্টার, আর কি আছে শেষ সেদিকে নিয়ে যাও। বর্ধমান স্পেশাল সামথিং কিছু পাওয়া যাচ্ছে। কি কি আছে? বেকড মিহিদানা, বেকড কালাকাঁদ, আরও নানা রকমের জিনিস। টার্কিশ আইসক্রিম, নবদ্বীপের স্পেশাল এই যে, এটা জানি না কি, লেবেল করুন। এখান থেকে এন্ট্রেন্সটা। কাকিমা আমার এন্ট্রেন্সের ভিডিওর মাঝখানে চলে আসছে। এখান থেকে স্টার্ট হয়েছে। জায়গাটা অনেকটাই ভিড়। বিলাসী সামথিং অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এই স্টলটায় তো সবচেয়ে বেশি ভিড়, আর এখান থেকে ভেটকি ট্রাই করলাম, খুবই ভালো খেতে। আর একটু এগিয়ে চলে আসছি, এখানে আছে বাবরচি, ভূতের রাজা দিল বর, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি, জানি না এটা কি। আদি ফেমাস দিবা, এই যে দাঁড়িয়ে আছে লাইনে, এখনো এগোয়নি, পাবে না আজ, তৈরি করাবে। আমার একজন টোকেন লাইনে দাঁড়িয়ে, আর আমি এখন পিক আপ লাইনে দাঁড়িয়ে আছি। দেখা যাক কখন কমপ্লিট হয় আলটিমেটলি। হয়েছে মাটন, চিকেন বোধহয় নেই, কে একজন বলল চিকেন নেই না, তাহলে বলছে চিকেন বিরিয়ানি লট শেষ, বলছে আমরা বানাতে চাই, এটা কর্তৃপক্ষ বানাতে দিচ্ছে না, আমাদের শেষ করতে হচ্ছে মটন বিরিয়ানি। 10টা অবধি টাইম তো, তাই জন্য চিকেন বিরিয়ানি কর্তৃপক্ষ আর বানাতে নতুন হাঁড়ি আমরা দিতে পারবো না। বয়স্ক মহিলা যে বলছে তাহলে কি আমি খাবো না বিরিয়ানি? ঠিকই তো বলেছে, এত কষ্ট করে লাইন দিচ্ছে। তো পাশে একজন পুরো 75 পর মটন খান, চিকেন খেতে হবে। তার দিকে তাকাবো, রেগে গেছে। এইখানে আরেকজনে এসে বলছিল যে কেটেছে, কিন্তু অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি নেই। আমার সামনে যে বলছে চিকেন বিরিয়ানি নেই দাদা, আমি জানি চিকেনটা বেশি সেল হয়েছে, আর চিকেনের হাড়ি আর অনেকে মাটন খায় না, তো সেই জন্য মাটন এক্সেসিভ বানিয়েছে। বাজে কটা, আমি পাবো না, সোজা ট্রেন ধরবো, কাল চলে যাবো, দেখি নিয়ে আসো কাপড় নিয়ে তোদের বাড়ি চলে যাবো। একটুখানি তো জানে অবভিয়াসলি যে যদি এখানে স্টল লাগায় তাহলে এরকম একটা প্লেস তো থাকবে, তাও আবার বিরিয়ানি। একটা লোক ওরা মেনলি যারা 4টে করে নিচ্ছে তাদের জন্য দিব্যাপির বড় ওই প্লাস্টিক মোটা প্যাকেটটা দিচ্ছে, একজনে একটা নিয়েছে, বলো আমাকে ওই প্যাকেট লাগে, ঝামেলা করছে। হ্যাঁ বলছে পাতলা প্লাস্টিক, আমরা মোটা প্লাস্টিক দিতে হবে। তখন সেই ঝামেলা করছে দেখে ক্লাসটা লক্ষ্য করে দিয়ে দাও বেকার ঝামেলা করে দিয়ে দাও, লোকজন দাঁড়িয়ে আছে এত। আমি বলছি এবার এখানে একটা নেন আপনারা, এখানে একটা আউটলেট খুলুন, নাহলে এই প্লাস্টিকের জন্য ঝামেলা চলবে, একটা আউটলেট খুলে দেন আর ঝামেলা লাগছে। কোনটা যে মালিক সে? ও আচ্ছা, ওই বলছে ছাড়ো না, বেকার একটা প্লাস্টিকের জন্য কেন এরকম করছো, চাইছে লোক এটা দিয়ে দাও না। হ্যাঁ দাও।
লাস্ট টাইম দেখলাম ফাইনালি নিতে যাচ্ছে বিরিয়ানি। হয়েছে? পেয়েছো রেওয়াজি? পেয়েছে? ফাইনালি পেয়েছে ও। নমো করো ঠাকুর এসেছে। নমো করে খেতে হবে তো। 2 ঘন্টার ফল সব বন্ধ হয়ে গেছে, শুধু এইটাই এই দোকানটাই ছিল, আর নালে জানি না আমি। না থাক, নালে আমাকে লিমকা খাইয়ে দিয়ে তাও হবে। এখানে মিন্ট সামথিং কিছু আছে কিনা কে জানে। মিন্ট না না, ওইখানে বন্ধ বন্ধ হয়ে গেছে। এর থেকে ভালো তো লিমকা খাওয়াবো। বন্ধ হয়ে গেছে। অ্যাওয়ার্ড পেয়ে গেছি 2 ঘন্টা দাঁড়িয়ে। এখন বাজতে চললো প্রায় 11টা, আর এখানে অলমোস্ট সমস্ত কিছু এন্ড হয়ে গেছে। না এক্সিট ওই দিক দিয়ে তো যাচ্ছে। হ্যাঁ ওই তো, চলো চলো হবে, চলো ওই দিক দিয়ে সাইড দিয়ে বেরোনো। দেখি এখানে অলমোস্ট এন্ড, আর আজকেই লাস্ট ডে ছিল। আমি সত্যি বলতে আমার কোনো আইডিয়াও ছিল না, আমি জাস্ট এমনি চলে এসেছি। চলে এসে দেখলাম এখানে এইসব স্টলস আছে, তাই জন্য ভাবলাম যে একটু ব্লগ করে। চলো এই ব্লগটা এইটুকুই, তারপরে বাড়ি গিয়ে বলছি। ও বাবা, এই যে এটা বসছে এবারে এইবারেই ওপেন হচ্ছে ডি বাপি, যার জন্য 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে ছেলে নিয়ে এসেছে। ঢালো, এস্থেটিক ভাবে ঢালো বাবা। কোয়ান্টিটি ভালোই আছে মনে হয়, নাকি এটা কি গলে গেছে নাকি না লাস্ট মোমেন্টে এরকম, কারণ আমরা পিক করলাম 11টার সময়, তাই তো? দেখো তোমার মাটনের পিস তুমি তো রেওয়াজি চেয়েছো, দিয়েছে নাকি? বললো তো রেওয়াজি। দেখো এরকম হয়ে আছে কেন? না রান দিয়েছে আমাকে। দেয়নি না? তা পুড়েও গেছে আবার। এই যে এটা রান, রেওয়াজি পিস দেয়নি। যাই হোক বলেছিল। নাও এবার বিরিয়ানি একটু ধরে গেছে। বিরিয়ানি ধরে গেছে লাস্ট মোমেন্টে আর কি, কোনোভাবে করে ইয়ে করেছে। ভাতগুলো মনে হয় বেশি ওভার কুকড হয়ে গেছে রাইসটা। খেয়ে দেখো। ভাতের মধ্যে চুল আপাতত পেয়েছি লম্বা। এ বাবা, কেমন? লাস্ট হাড়ির মতন। লাস্ট হাড়ির মতনই টেস্ট। ভালো না কোনোভাবে বানানোটা, মানে জাস্ট দিয়ে দেওয়ার মতো আর কি, যে এত লোক দাঁড়িয়ে আছে তাই জন্য যেমন তেমন করে হোক এরকম কমিটমেন্ট ফুলফিল। মানে দিয়ে দিয়েছি, এবার কেমন হবে তার নেই ঠিক। একদম যাক ঠিকই আছে, খাও আর কি, এতক্ষণ ধরে অপেক্ষা করে যখন খিদে পেয়েছে খেয়ে নাও। তো আশা করি আজকের ব্লগটা খুব 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 ভালো লেগেছে। আর যদি লেগে থাকে তাহলে জানো কি কি করতে হবে, আর জলদি জলদি আমাকে 1000 সাবস্ক্রাইবার্স করিয়ে দাও। ব্লগটাতে বিটস অ্যান্ড পিসেস দেওয়ার চেষ্টা করেছি। আমি ফুড ব্লগার তো নই, বাট আমার এক্সপিরিয়েন্সটা যেটা আমি ফিল করলাম আমি সেটাই শেয়ার করেছি। আর স্টলগুলোর সামনে ভীষণ ভিড় ছিল, তাই জন্য আমি যেতে পারিনি ওইভাবে, বাট যেখানে যেখানে ছিলাম আমার অনেস্ট ওপিনিয়ন বা ভিউজ আমি শেয়ার করেছি। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।